নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। अभी मजा आएगा ना भिड़ो। আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। আজকে সত্যি বেদনাদায়ক কিনা খুশির খবর কিনা সেটা আমার ভিডিওর মধ্যে পাবেন। কেন করছি, কেন বলছি এই কথা, আর কেন করতে যাচ্ছে এই ভিডিওটা আমার ভিডিওর মধ্যে পাবেন। আপনি ভেবে দেখুন, আমাদের যে অভিভাবক, এবং আমাদের ভোটে নির্বাচিত হয়ে যারা সংসদে বলেন, রাজ্যসভায় বলেন, লোকসভায় বলেন, যারা যায় এবং যারা থাকে, যারা আমাদের চিন্তা ভাবনা করার কথা, সেখানে দাঁড়িয়ে কি বলছে একটু শুনে দেখুন। শোনার পরে আমাকে বলবেন না, আপনার নিজের বিবেককে বলবেন এটা ঠিক না, ঠিক করার হয় নেই, ঠিক হতে পারেও না। যাই হোক, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন, এইটুকু অনুরোধ আপনি রাখতেই পারি। মানুষের জন্য দেখতে থাকুন ভিডিওটা। আমরা কোথায় আছি, কোন জগতে, দেখতে থাকুন। আগে লাস্ট বক্তা কারোর কোনো কথা শুনবো না, সবাইকার অডিও ডাউন থাকবে। শীতলকুচির একটা অডিও শুনুন, শোনা দরকার, বাংলার মানুষের জানা দরকার যে কে কেন কি কারণে সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছে ভোটের ময়দানে। উন্নয়ন নেই, টাকা নেই, চুরি আর মৌকা বুঝে সংখ্যালঘু ভোট ব্যাংকদের ধরে ক্যাপচার করে সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে প্রচার। একটা অডিও শোনাও পিসিআর, যদি থাকে রেডি থাকে একবার শোনাও। মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপরে বিচার আমরা করবো। একদম আমি অ্যারেস্ট করাবো সব কটা সিআরপিএফ কে। ডেড বডি গুলো এখন রেখে দাও, কালকে ডেড বডি গুলো নিয়ে র্যালি হবে। আজকে পরিবারগুলোকে বলবে কেউ ডেড বডি নেবে না। ঠিক সব থাকবে, এবং আজকে আগে ভোটটা করে নাও মাথা ঠান্ডা করে। একদম চালাকি হচ্ছে যাতে তুমি ভোটটা না করতে পারো। একদম আছি ফিল্ডে, আমি পড়ে আছি। এরা কারা করেছে? সিআরপিএফ। লোকগুলো কারা? আমাদেরই লোক। কাজ করো, পুরো এফআইআর করবে লয়ারকে দিয়ে, নিজের ইচ্ছে মতো করবে না। ওকে এফআইআর বাড়ির লোক যেটা করবে আমি বলে দেবো আফটার ইলেকশন। ঠিক এখনই পুরো স্টেটমেন্ট নিতে গেলে করবে না, ভালো করে এফআইআর করতে হবে, লয়ারের সাথে কনসাল্ট করে, যাতে এগুলো ওদের কমান্ডার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপি কেও ফাঁসাতে হবে, আইসি কেও ফাঁসাতে হবে। এখন দেখুন, এসপি কেও ফাঁসাতে হবে, আইসিকেও ফাঁসাতে হবে। তাহলে ফেসে আপনারা যাচ্ছেন, এটা কোনো ভুল নেই। কারণ একটা মুখ্যমন্ত্রী যদি এই ধরনের বক্তব্য রাখতে পারে, তাহলে বাংলার মানুষ কি করে নিরাপত্তায় থাকে এবং পুলিশ প্রশাসন কি করে নিরাপত্তায় থাকতে পারে না। দেখতে থাকুন, থাকবেও না, দেখতে থাকুন। মাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে পুরুলিয়ার ইন্দুপুরীতে, সেখানে আক্রান্ত আইনের রক্ষক। আরো একবার বলি, পুরুলিয়ার ইন্দুপুরীতে সেখানে আক্রান্ত আইনের রক্ষক। বিবাদ সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশকে। আক্রান্ত মানবাজার থানার এএসআই অনিমেষ ব্যানার্জি। আক্রান্ত হচ্ছে, ইডি আক্রান্ত হচ্ছে, সিবিআই আক্রান্ত হচ্ছে, এনআই আক্রান্ত হচ্ছে, বাংলার জনগণ আক্রান্ত হচ্ছে। এই আক্রান্ত কবে যে বন্ধ হবে, বাংলার জনগণ কাছে এই আবেদন জানাতেই পারি। এই ভিডিওটা করছি কেন জানেন তো? শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনা ঘটার পরে অনেকে হয়তো ভুলে গেছেন। সেই জন্য আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কতটুকু ভালোবাসে, সেই ভালোবাসা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা করা। দেখুন কারা আক্রান্ত হয়েছে, আর শাসন ব্যবস্থা কোথায় গেছে, না মগের মুলুক হয়ে গেল কিনা দেশ। দেখতে থাকুন। সন্দেশখালী ছায়া এবার ভূপতিনগরেও। শ্লোতাহানির অভিযোগ, এনআইএর বিরুদ্ধে মামলা পুলিশের। ধৃত তৃণমূল বুথ সভাপতির অভিযোগের ভিত্তিতে এই মামলা রুজু কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও। জি24 ঘন্টার হাতে এফআইআর এর এক্সক্লুসিভ কপি।
2022 সালের ডিসেম্বর মাসে বিস্ফোরণে কেঁপে ওঠে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। সেই ঘটনায় প্রাণ হারান 3 জন। আদালতের নির্দেশে আগেই তদন্তে নেমেছিল এনআইএ। সেই তদন্তের সূত্রে শুক্রবার গভীর রাতে ভূপতিনগরে গিয়ে মারমুখী গ্রামবাসীদের সামনে পড়েন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গ্রামবাসী পুলিশ তো কিছু করবে না, সেখানে দাঁড়িয়ে যখন তদন্ত করতে আসছে কেন্দ্রের থেকে, সেখানে তাদের বিরুদ্ধে কেস ঠুকা হচ্ছে। এটা কি ভালো চোখে দেখছেন না ভালো চোখে দেখছেন না? দেখুন, আমরা জানি যে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি পাওয়া উচিত। সেখানে না নিয়ে রাজ্য পুলিশ উপরন্ত এনআর বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে কেস ঠুকছে। দেখুন, এই রাজ্যে পুলিশও নিরাপত্তা না, রাতের ঘুমের ঘরেও পুলিশের পরে আক্রমণ চালানো হয়। শাসক দলের কিছু চ্যানেলের কথাবার্তা শুনে খুব খারাপ লাগে, এরাও পুলিশকে আক্রমণ করে। এটা আমি বলছি না, দেখুন না ভিডিওটা, সঠিক বললাম না ভুল বললাম? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার সঙ্গে থাকবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার অপেক্ষায় থাকুন। তত পর্যন্ত টাটা। ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। সন্দেশখালীতে শীতুলিয়া পুলিশ ক্যাম্প, সেখানে পুলিশের ওপরে আক্রমণের ঘটনায় যে 3 জনকে ইতিমধ্যেই সন্দেশখালী থানা আটক করেছে, তারা 3 জনেই তৃণমূল নেতা। অর্থাৎ 3 জন তৃণমূল নেতা, তারা শীতুলিয়া পুলিশ ক্যাম্পে রাতের অন্ধকারে ঢুকে আক্রমণ করেছেন 3 জন পুলিশ কনস্টেবলের ওপর। এমনই চাঞ্চল্য। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।